বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ম্যারিড কাপল। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমিও ভালো আছি। আজ চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। আজকে আমি বানাতে চলেছি একদম সহজ পদ্ধতিতে একটা সুন্দর কেকের রেসিপি, একদম ডিম ছাড়া একটা সুন্দর কেকের রেসিপি। তো দেখতে হলে ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো বন্ধুরা, আমার এই কেকটা বানাতে কি কি উপকরণ লাগছে তো চলুন একবার দেখে নিই। তো এদিকে আমি নিয়ে নিয়েছি কতগুলো ক্রিম বিস্কিট, লাগবে এর সাথে কতগুলো কাজু কিশমিশ আর পেস্তা বাদাম, আর লাগবে 1 কাপ দুধ, আর লাগবে একটা ইনো। ব্যাস এইটা থাকলেই হয়ে যাবে আজকের আবার যে কোনো ক্রিম বিস্কিটই নিতে পারেন আপনারা। তো মাঝখানের এই যে ক্রিমটা আছে, ক্রিমটা আমি বিস্কিট থেকে আলাদা করে নিচ্ছি। তো এটা একসাথেও পেস্ট করলেও চলে, আমি এটা ক্রিমটা আলাদা করে নিচ্ছি। তার কারণ হচ্ছে এই যে মাঝের যে ক্রিমটা আমি আলাদা করছি, এই ক্রিমটা আমি কেকের উপরে লেয়ার হিসেবে ইউজ করতে পারি। তো এই যে বিস্কিটগুলোকে থেকে আমি ক্রিমগুলো আলাদা করে নিয়েছি। এবার আমি এই ক্রিমগুলো আলাদা সাইড করে রেখে দিয়ে এই বিস্কুটগুলোকে টুকরো টুকরো করে ভেঙে নিচ্ছি। টুকরো টুকরো করে ভেঙেও নিতে পারেন, আবার আপনি মিক্সিং জারে একবারে দিয়ে এটাকে পেস্টও করে নিতে পারেন। তো আমার মিক্সিং জারটা ছোট হওয়ার কারণে আমি এটা ছোট ছোট করে নিচে হাতে ভেঙে নিচ্ছি। তো এই যে আমার ভাঙা হয়ে গেছে ছোট ছোট করে, এবার আমি আমার মিক্সিং জারটাতে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিক্সিং জারে পেস্ট করে নেব। তো এইদিকে আমার বিস্কুট গুঁড়োটা করা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন একদম সুন্দরভাবে গুঁড়োটা করা হয়ে গেছে। অবশ্যই গুঁড়োটা একদম মলামভাবে করে নেবেন, কারণ কি বিস্কিট গুঁড়োটা যদি দানা দানা থেকে যায়, বিস্কিটটা যদি ভালোভাবে না পেস্ট হয়, তাহলে ব্যাটারটা করতে গেলে খুবই অসুবিধা হবে। এই যে দেখতে পাচ্ছেন একদম মোলামভাবে করে নিয়েছি। আর এদিকে আমি যে চিনিটা ছিল, চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছি। আমি এখানে 1/2 কাপ চিনি দিয়েছি। তো এখানে বিস্কিট ছিল আমার 6টা মতো প্যাকেট ছিল, 6টা প্যাকেটে আমি 1/2 কাপ মতো চিনি দিচ্ছি। চিনিটা আপনি দিতেও পারেন, আপনার উপর মিষ্টি যেরকম খান তার উপর ডিপেন্ড করছেন। এই যে আমার চিনিটাও গুঁড়ো হয়ে গেছে, আমি এবার বিস্কিটের যে গুঁড়োটার সাথে এবার চিনিটা মিশিয়ে নিয়ে তারপরে আমি এক এক করে পরবর্তী যেসব ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলো আমি দেব। তো এই যে আমি এবার নিয়ে নিয়েছি আমার দুধটা। তো নর্মাল টেম্পারেচারে দুধ নেবেন। তো নর্মাল টেম্পারেচারে দুধটাকে একবারে ঢেলে দেবেন না গুঁড়োটার পেস্টের ওপর। এটা আস্তে আস্তে অল্প অল্প করে দুধটা দিয়ে অল্প অল্প করে ফেটাতে থাকবেন, যাতে এটা ব্যাটারটা ঠিকঠাকভাবে ফাটানো হয়। দেখবেন যাতে কোনো রকমভাবে যেন গুঁড়ো গুঁড়ো দানা দানা জমাট বেঁধে না থাকে। অনেকক্ষণ ধরে এটাকে ভালো করে ফেটিয়ে নেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, একদম মোলামভাবে, একদম একদম কোনো জড়তা নেই, মাঝখানে কোনো বাবলস নেই। তো এবার আমি দিয়ে দিচ্ছি ইনোটা। তো আমি একটা গোটা ইনোর প্যাকেটই ইউজ করেছি, কারণ এখানে অনেকটা পরিমাণে আমার কেকের ব্যাটারটা ছিল সেই জন্যে। তো ইনোটাকে দেওয়ার পর খুব ভালো করে ফেটিয়ে নেবেন, একদম যেন কোনো সাদা সাদা ভাব না থাকে। যে দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দরভাবে এটা ফেটিয়ে নিয়েছি। আর এইদিকে আমি নিয়ে নিয়েছি আমার যে পাত্রের মধ্যে একটা কাগজে হালকা করে সাদা তেল লাগিয়ে, তার উপরে কাগজটার উপরেও হালকা করে সাদা তেল লাগিয়ে নিয়েছি, যাতে আমার এই যে কেকের ব্যাটারটা তলায় লেগে না যায়। তো দেখতেই পাচ্ছেন আমি খুব সুন্দর করে একদম চারিদিকে তেলটা লাগিয়ে কাগজটা লাগিয়ে দিয়েছি। তো আপনি এখানে কেক বানানোর পেপারও লাগাতে পারেন। তো যাই হোক, আমার কেকের এই যে ব্যাটারটাও তৈরি হয়ে গেছে, আর আমি কেকটা বানানোর জন্যে প্রায় অর্ধেক আমার কমপ্লিট হয়ে গেছে কাজটা। এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম, কড়াইটা যাতে একটু হিট হওয়ার জন্যে। আর এইদিকে আমি কেকটার উপরে ভালো করে বাদামগুলো ছড়িয়ে দিয়ে ভালো করে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। আর অবশ্যই যখন ব্যাটারটা থালার মধ্যে দিচ্ছেন, ভালো করে ঠুকে ঠুকে দেখবেন যাতে ভিতরে কোনো বাবলস যেন জমে না থাকে। ভিতরে কোনো হাওয়া ধরে থাকলে এই কেকটা ভালো করে বেক হবে না, খুব ভালো করে
সেদ্ধ হবে না, ভিতরে কেকটা কাঁচা কাঁচা ভাব রয়ে যাবে। তো খুব ভালো করে ঠুকে ঠুকে দেখবেন যাতে চারিদিকে যেন কোনো রকমভাবে বাবলস না ভিতরে ঢুকে থাকে। তো এই যে আমি সব রকম বাদাম টাদাম সব কিছু কিশমিশ দিয়ে একদম সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো দেখতে তো খুবই সুন্দর লাগছে। আর এদিকে আমি মাঝখানে একটা বাটিটাকে আমি স্ট্যান্ড হিসেবে ইউজ করেছি কড়াইয়ের মধ্যে। আর গ্যাসের ওভেনে কড়াইটাকে বসিয়ে দিয়েছি। আর গ্যাসের ইয়েটা অবশ্যই একদম লো ফ্লেমে রাখবেন, যাতে কেকটা বেক হতে অনেকটা টাইম লাগবে আর যাতে না ধরে যায়। আর এদিকে চলে এসেছি আমি আমার যে ক্রিমটা রেখেছিলাম, ক্রিমটাকে একটুখানি অল্প পরিমাণে দুধ দিয়ে একটুখানি গলিয়ে নিচ্ছি। তো আমি এটা দুটো, যা সাদাটা আর লালটা দুটো আলাদা করে গলিয়ে নিচ্ছি। তো এটাকে আমি কেকের ওপরে ইউজ করব বলে এটাকে গরম করে তাতিয়ে নিচ্ছি, কারণ এটা জমাট বেঁধে আছে, তো ইউজ করতে গেলে আমার প্রবলেম হবে বলে আমি এটাকে গুলিয়ে একদম নর্মাল করে নিলাম। তো বন্ধুরা চলুন একবার ঢাকনাটা খুলে দেখি নিই কেকটা বেক কীরকম হচ্ছে। তো একবার আমি এই যে টুথপিকটা দিয়ে একটু দেখলাম, তো দেখতেই পাচ্ছেন টুথপিকের গায়ে একদম পুরো একদম লেগে গেছে। তো এটা এখনও হয়নি, তার জন্য আবার ঢাকা দিয়ে আমি রেখে দিয়েছিলাম। তো অনেকক্ষণ পর আমি আবার এসে দেখলাম যে এটা ঠিকঠাক হয়েছে নাকি। তো কেকটা আমার 15 মিনিটের মধ্যেই বেক হয়ে গেছে একদম সুন্দরভাবে। একদম দেখতেই পাচ্ছেন চাকুটা ঘুরিয়ে আমি যে দেখছি, পুরো একদম চাকুটার গায়ে একটুও লাগছে না, খুব সুন্দরভাবে আমার এটা তৈরি হয়ে গেছে। তো দেখতেই পাচ্ছেন ওপর থেকে কালারটাও খুব ফাটাফাটি এসেছে। এই যে আমি উপর করে নিলাম, এটা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়েছে। তো বন্ধুরা আমার কেক তো রেডি হয়ে গেছে। আর এই যে কত সুন্দর কালারটা এসেছে। আর এইদিকে আমি যে ওপরে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম, তো সেই ক্রিমটা এর ওপরে দিয়ে দিলাম, একদম সুন্দরভাবে ওপরে ছড়িয়ে দিয়েছি। তো এটা একটুখানি ঠান্ডা করে তারপরে যখন এটা কাটতে গেছিলাম, পুরো ওপরটা হার্ড হয়ে যাওয়াতে না পুরো একদম সুন্দর চকলেটি একটা ফ্লেভার আসছিল ওপর থেকে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা লাগছে। তো বন্ধুরা আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। তো আজকের মতো টাটা।